আজকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে একদম ঝিঙে আলু দিয়ে একটা পাতলা মাছের ঝোল। প্রথমেই মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। লবণ হলুদটা দিয়ে ভালো করে মেখে নেব। মাছটাকে মেখে 15 মিনিট রেখে দেবো। এবার অন্যদিকে 15 মিনিট পরে একটা কড়াই গরম করে সর্ষের তেল দেব মাছটা ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট করে। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর দেখলাম বড় সাইজের দুটো কেটে রাখা আলুটাকে দিয়ে মিনিট দুয়েক মতো একটু ভেজে নেব। আলুটাকে 2 মিনিট দুয়েক মতো ভেজে নিয়ে তারপরে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, কারণ ঝিঙে থেকে অনেকটাই জল বার হবে। আমি ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে নিলাম। ঝিঙে থেকে জল বাড়াতে শুরু করেছে। এবারে আমি ঢাকনাটা খুলে আস্তে আস্তে রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তরকারিটা বেশ ভালো করে কষে নেব। দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দিলাম 2 চামচ মতো জিরে বাটা, আর দেবো একটু ধনে গুঁড়ো। মশলাটাকে দিয়ে আদার গন্ধটা যাতে না বের হয় তার জন্য খুব ভালোভাবে হাই ফ্লেমে কষে নিয়েছি। ঝিঙে আলু থেকে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ আমি এই তরকারিটাকে কষতে থাকবো। ঝিঙেটা আমার বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে কিছুক্ষণ কষে আমি এবারে জল ঢেলে দেব। জলটা একদম শুকিয়ে গেছে। এবারে তরকারির জন্য জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে এবারে একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। মিনিট 5 মতো ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল। নামানোর আগে দিয়েছিলাম একটু মরিচের গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মাছের ঝোল। গরম গরম ভাতে খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। টাটা, সবাই ভালো থাকবেন।